বিসমিল্লাহির রহমানির রহিম এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের মাঝে। এখানে আমি আমার ছোট্ট একটা ওয়ারড্রোবে দেখো আমি কাপড়গুলি কিভাবে রেখেছি আর কি, যেগুলো আমি কাজ করেছি। কিছু অর্ডারই ছিল, তো এখানে আমি এক একটা করে সেলাই আবার কাটিং ছাড়াও এখানে অ্যাভারেজে রেখেছি, তো দেখাচ্ছি। এগুলি নিয়ে আমার আসলে দিনটা বেশি সময় কেটেছে। তারপর 2টা বাচ্চা, সংসারে নানাবিধি কাজ, তারপর কিছু অর্ডার আছে, আমার অপশনাল পেজ আছে, তো ওইখানে কাজ করতে হয়। যাই হোক, আমি একটা একটা করে পার্টি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার অবস্থা ঘরের, যে যারা আর কি প্রফেশনালে ব্লগ ভিডিওগুলি যারা করে থাকে আসলে কত কষ্ট করে, যে আপুরা আমি যখন করি তখন বুঝি আসলে একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই দেখো আমি আমার কিচেনটা দেখিয়ে দিচ্ছি। সব কিছু এখন নোংরা। সকালে উঠেছি, উঠে নামাজ পড়ে কিছু কাজ করে নিয়েছি মেশিনেরটা। তো মেশিনে হাতের কাজগুলি শেষ করার পরে ভাবলাম যে ঘরে কাজটা করবো, কিন্তু অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমার সারাটা দিন এলোমেলো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিচেনের কি অবস্থা। তারপরে আমি এখন চলে যাচ্ছি। দেখো মেশিনে বসেছিলাম, তো এখানে আমি একটা প্যান কাট সালোয়ার যেটা ছিল সেটা সেলাই করছিলাম। আর এখানে যা যা সেলাই করেছি আজকে, এই যা কাপড় ছিল তা একটা অর্ডার ছিল, তো অর্ডার ডেলিভারি দেওয়ার সময় তো কী কী অর্ডার করলাম দেখো। এখানে হিজাব ছিল, গোল জামা ছিল, সালোয়ার ছিল, প্যান্ট ছিল, নানা রকম আইটেম ছিল এখানে। তো মোটামুটি একটা 8-10 বছরের বাচ্চার আর তার মার। আর এগুলি কমপ্লিট করার পাশাপাশি টেবিলটাই দেখো এলোমেলো হয়ে রয়েছে, মানে প্রত্যেকটা জিনিস সব কিছুই এলোমেলো। যারা আসলে ব্লগ করে আপুদের সেলুট জানাই, তারা এত সময় সুন্দরভাবে কাভার করে। আর আমি ভিডিও যখন করতে গেছি আমার প্রায় 45 মিনিটের উপরে হয়েছে। এটা কাটিং করে আমি প্রায় 5 থেকে 6 মিনিট 7 মিনিটের কাছাকাছি আমার ভিডিওটা আমি এডিট করে এখানে এই পর্যন্ত এনেছি। আমি খুব ক্লান্ত হয়েছি। আমি 2-3 দিন হিসাব মিলাতে পারছিলাম না আসলে কীভাবে এটা কাটিং করলে কতটুকু করা যাবে আর কতটুকু করলে ভালো হয়। আর আমি বড় লেন্দি ভিডিও দিই না, আমার কাছে কেমন জানো লাগে, কিন্তু যারা ব্লগ করে তাদের আসলে একটু বড়ই হয়, কারণ অনেক কিছু। আর এখানে একটা রুম দেখো, এটাতে আমার বর ঘুম আছে। আর এখানে বারান্দা আমার ছেলে কি এলোমেলো করে রেখেছে। এখানে হচ্ছে আমার 2টা কবুতর আছে, এটা হচ্ছে কালদাম কবুতরগুলি। আর এখানে সালোয়ার এই যে কাপড় চোপড় যা আছে আবার এখানে নিয়ে আসলাম। তারপর এখন আমার সব কাজ শেষ করে আমি মেশিনের কাজটা চিন্তা করলাম একটু তেল দিয়ে তারপর এটাকে ক্লিন আউট করে এটাকে সাইড করে নিই। তারপরে আমি আমার ঘরের কাজ শুরু করব। শুরু করতে করতে প্রায় 10টা বেজেই গিয়েছে, যেহেতু আমি সকাল থেকে নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো মেশিনেই কাজ করেছি। তো এখানে আমি এগুলি সব গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিব, যেহেতু ওইটা ডেলিভারিটা দিতে হবে অর্ডারের। তো যাই হোক, এখন আমি এগুলি একটা একটা করে সব গুছিয়ে নিলাম। তারপরে আমি চলে আসলাম ডাইনিংয়ে। দেখো এখন সোফা সেটটাকে আমি একটু শলা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে তারপর হচ্ছে টেবিলটাকে ক্লিন আউট করে একটা একটা করে পার্ট বাই পার্ট ক্লিন করে নিব। আমি সব কিছু ডিটেলসে দেখাচ্ছি না, আর আমি জানি না এটা ফার্স্ট আমার ব্লগ হিসেবেও ধরা হবে। আমি সব ক্লিন আউট করেছি, এরকম আরেকটা ভিডিও দেখেছি আমি এটা টোটাল রুমটাকে ক্লিন করব। কীভাবে প্রত্যেক দিনের কাজগুলি আমি করে থাকি সেইগুলি এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন এদিকে চাপিয়ে উল্টাপাল্টা করে নিয়ে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলাম। এখন টেবিলটা আমি একটু ক্লিন আউট করে নিয়েছি। চেয়ার পাশাপাশি টেবিলে যে চেয়ারগুলি ছিল সেটাও ক্লিন করে নিয়েছি। তারপর যেখানে সব কাপড়গুলি ছিল একসাথে এলোমেলো করা, সব কাপড়গুলিকে একসাথে করে নিয়েছি। তারপর আমি ডিপ ফ্রিজের পাশে চলে আসলাম। দেখতেই পাচ্ছ অনেক ধুলাবালি, আর আমার চারপাশে কারখানার একটা ইয়ের মাঝেই আমি থাকি, তো এখানে আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু নিম পাতা, যেহেতু কিছুদিন আগে আমার চিকেন পক্স হয়েছিল, আমি ঘরোয়া পদ্ধতিতে আলহামদুলিল্লাহ নিজেই সেরে উঠেছি আল্লাহর রহমতে, আল্লাহর উসিলায়, আল্লাহর দোয়ায় আর কি। যাই হোক, আমি এখন দেখো বেবির যে রাবার কাটার ছিল এগুলি গুছিয়ে নিয়েছি। আর কাজ করতে করতে আমার হাতটা একটু বেশি ঘেমে যায়, আর ঝাড়ু এখানে এই জিনিসটা নষ্ট হয়েছে, তাই একটা ওয়েটলেস মোজা ছিল ঝাড়ুতে লাগিয়ে নিলাম, যাতে হাতটা না ঘামে আর প্লাস হচ্ছে ঝাড়ুটাও ভালো থাকে। আমি 2টা রুম ক্লিন আউট করে নিয়েছি, অফ ভিডিওতেই বেশি করেছি। তারপরে এখানে পাশাপাশি বাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, দেখে আসলাম। তারপরে ছেলে এখানে একটা লুডো দাবার কোড খেলছিল, তো এটাও ফেলে রেখেছে, তাই ভাবলাম ক্লিন করে এটাও সরিয়ে রাখি। ছেলের এক্সামের খাতাগুলিকেও যেখানে সেখানে ফেলে রাখে, যেহেতু আমার ছেলে ছোট এখনও বুঝে না, তারপর সব কিছু আমার করতে হয়, তাও ওকে বলে বলে যতটুকু পারি কাজ করাই, কারণ ওকেও প্র্যাকটিস করতে হবে, নিজের কাজ নিজে গুছিয়ে রাখতে হবে, এই আশায় আর ভরসায়, কারণ সে আস্তে আস্তে বড় হচ্ছে, যা শেখাবো তাই শিখবে। তারপরে আমি আমার ড্রেসিং টেবিল, ছোট টি টেবিল এগুলি সব কিছু ভালো করে মুছে নিলাম। এই তো দেখতে পাচ্ছ জানালার পাশ দিয়ে একটু দেখাচ্ছি কত ধুলাবালি, আর নিচে কারখানা। যাই হোক, এখন এটাকে একটা করে সুরাকে যে জুতাগুলি ছিল অতিরিক্ত সেগুলি এখন ঢুকিয়ে রাখলাম, সুরাকটা অফ করে দিচ্ছি। আর এখন আমি চুলায় চলে এসেছি, যেহেতু ভাবলাম যেহেতু ছেলের একটু খিচুড়িটা বসিয়ে দিই। তো খিচুড়িটা বসানোর কারণে খিচুড়ি একটা ভিডিও আগে চলে গেছে, সরি টু সে। তো এখানে আমি কিছুই দিয়েছি, দেখো পাঙ্গাস মাছ দিয়েছি, মাছ, তারপরে হচ্ছে কলমি শাক আছে, তার পুঁই শাক আছে, প্লাস হচ্ছে তোমার গাজর, বিট ফল, এগুলি দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি।
আর তেল দিচ্ছি না এখানে, সামান্য লবণ একটু হলুদ দিয়ে নিয়েছি। পাশাপাশি দেখতে আসছি আমার ছোট্ট পুকি সোনাটা কী করছে, ও একা একা খেলাধুলা করছে, মাঝে মাঝে ওকেও দেখতে হয়। আর এখন প্রায় 10:30টার উপরে বেজে গেছে, তাই ভাবলাম আজকে পাখির খাবারটাও দেরি হয়ে গেছে। তারপরে দিয়ে আসার পরে এখন ভাবলাম ঘরটা ক্লিন আউট করে নিই। আমি স্যাভলন, তারপর হচ্ছে ডিটারজেন্ট পাউডার, আরটা হচ্ছে দিয়েছি তোমার হারপিক পাউডার, এই তিনটা মিক্স করে পানিটা কী করে দিয়েছি। পাশাপাশি পানিটা হতে হতে আমি চুলা বেসিনটাও ক্লিন আউট করে নিয়েছি। আর এই পাশে আমি কিচেন টাওয়াল যেগুলি ছিল এগুলো একটু ওয়াশ করার জন্য গরম পানিতে সিদ্ধ দিয়েছি। তারপরে আমি অ্যাট লাস্ট ঘর মোছার কাজ চলে আসলাম। আর এখানে বড় ছেলের খাবারটাও তৈরি করতে হবে। এই দেখো খাবারটাও রেডি করে দিয়েছি। আর এখানে ফ্রিজে পানি রাখলাম রোজা ইফতারের জন্য। তারপরে ফ্রিজটাকে আমি আজকে আর ক্লিন আউট করবো না। ছেলের জন্য এই পরোটাগুলি বানিয়ে নিয়েছি, তুলতুলে সফট পরোটা, আর ছোটো ছেলের জন্য খিচুড়ি। তারপরে সোফাটা আমি গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এখন আমার প্রায় অনেকটাই কাজ শেষ, এখন গুছানোর পালা। আমি এখন এক নজর তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি আমার ঘরটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি হালকা পাতলাভাবে। এটা হচ্ছে আমার হচ্ছে মাস্টার রুম। এইখানে দেখো এটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি। এই খাটের পাশাপাশি ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে একটা ছোট্ট টিপিটি টেবিল। আর এখন আমি যাচ্ছি আমার পরবর্তী রুমে। আর এখানে দুটো মোড়া রেখেছি আরএফএল থেকে কেনা। আর এখানে কিচেনটা দেখো, বেসিনটা, তারপরে হচ্ছে তোমার একে একে পার্ট করে দেখেছি। দেখো কথা বলতে বলতে আসলে খুব ক্লান্ত হয়েছি, রোজা রেখে ভিডিও করা, এডিট করা, তারপর হচ্ছে আলাদাভাবে ভয়েস রেকর্ডিং করতে গেলে আসলে খুব কষ্ট। প্রত্যেকটা আপুকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ব্লগ করো। তোমরা এগিয়ে যাও আপু, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করুক আর তোমাদেরকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবে এই দোয়াই করি। খাবারের ভিডিওটা আমি শেয়ার করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।